তৃণমূলের বিরোধিতা করছে কেউ মানেই তাকে বিজেপি হতে হবে এরকম যদি ধারণা অভিজিৎ বাবুরা এবং ওই যে ফ্যাশন ডিজাইনার ওনারা যদি মনে করেন, এমএলএ এমপি হয়ে যদি মনে করেন, তাহলে ভুল ভাবছেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলন, আমরা বামপন্থীরা তাদের স্যালুট জানাই, তারা যেভাবে আন্দোলন করছেন। যে কোনো দক্ষিণপন্থী আন্দোলনের ঝোঁক থাকে যে যেখানেভাবেই হোক একটা আন্দোলনকে হাইজ্যাক করা। কেন গেলেন? আগের দিন তো অভিজিৎ গাঙ্গুলিকে পরিষ্কার জুনিয়র ডাক্তাররা বললেন চলে যেতে ওখান থেকে। কেন যাচ্ছেন? জুনিয়র ডাক্তারদের মানে আরএসএসের ফিরে যাচ্ছেন নাকি? মানে যে আরএসএস বলেছে, আরএসএস নেতা যে বলেছে যে মমতা যে পথে করছে ওভাবে তুই চলতে হবে, মানে আপনি ওখানে গেলে তাহলে তৃণমূলকে চেনা মাঠে ব্যাট করতে দিতে সাহায্য হয়, সাহায্য করতে যাচ্ছেন। তৃণমূলের অচেনা পিচে ব্যাট করতে অসুবিধা হচ্ছে, সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে, তা তৃণমূলকে সুবিধা করে দিতে যাচ্ছেন কোনটা? মানুষ আজকে তো গতকাল তো বেরিয়ে গেল বোধ হয় না, অনুব্রতর মেয়ে তো বেরিয়ে গেল, এরপর বাকি বুড়রা তো বেরিয়ে গেছে, এরপর সুন্দর আবার বেহালার পার্টি অফিসে গিয়ে পার্থ চ্যাটার্জি এসে বসে আবার পায়ের ওপর পা তুলে বসবেন। তৃণমূলের সব দুর্নীতিগ্রস্ত নেতা মানকে থেকে শুরু করে সবাই বেরিয়ে যাবে, এবং বেরিয়ে যাবে তার কারণ অপদার্থ সিবিআই, এবং এক্ষেত্রেও সিবিআই অপদার্থতার ভূমিকা পালন করছে। এবং বাংলার মানুষ বুঝতে আরম্ভ করেছে যে সিবিআই কেন বাংলার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, এটা মানুষ বুঝে গেছে।